আগামী 15 জানুয়ারির মধ্যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দিতে সরকারকে আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। যদিও প্রথম দিকে এই ঘোষণাপত্র তারা নিজেরাই দিতে চেয়েছিলেন, তবে দেশের বড় রাজনৈতিক দলের অমতের কারণে সরকারিভাবে ঘোষণাপত্রটি প্রকাশ করার উদ্যোগ নেওয়া হয়। সেই সাথে এটি কিভাবে তৈরি হবে, কি থাকবে আর বিএনপি বা কি চাইবে এই ঘোষণাপত্রে, তা নিয়ে আরও জানাচ্ছেন এসআই রাজ। জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির যে দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার, তা সমর্থন করে কিছু রাজনৈতিক দল। এর মাধ্যমে ওই ঘোষণাপত্র দেওয়া নিয়ে হঠাৎ রাজনৈতিক অঙ্গনে যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল তা কিছুটা হলেও থেমেছে। কিন্তু এখন প্রশ্ন উঠেছে, গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র কিভাবে তৈরি হবে আর কি থাকবে এই ঘোষণাপত্রে তা নিয়ে। অবশ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ঘোষণাপত্রে ৭২-এর সংবিধানকে বাতিল করা সহ আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করার কথা আগে থেকেই বলে রেখেছেন। এই মুজিববাদী সংবিধান কবরস্থ ঘোষণা করা হবে, সেই যেখান থেকে এক দফার ঘোষণা দেওয়া হয়েছে, ঠিক সেই জায়গা থেকে মুজিববাদী ৭২-এর সংবিধানের কবর রচিত হবে। ঠিক সেই জায়গা থেকে আওয়ামী লীগ বাংলাদেশের প্রেক্ষাপটে একটি অপ্রাসঙ্গিক একটি রাজনৈতিক দল, যারা গণমানুষকে মানুষ হিসেবে স্বীকৃতি না দিয়ে নির্যাতন, নিপীড়ন, গুম এবং খুন এবং হত্যার যারা রাজনীতি করেছে, যারা জনগণের বিপরীতে, আশা আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়েছে, আমরা প্রত্যাশা রাখছি এই জুলাই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনে এই নাৎসিবাদী এই দলটিকে সেখান থেকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করা। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। অন্যদিকে বিএনপির দায়িত্বশীল নেতারা বলছেন, তারা এ ঘোষণায় কেবল জুলাই আগস্টের ৩৬ দিনের গণ অভ্যুত্থানের সময় নয়, বিগত ১৬ বছরের আন্দোলনের ত্যাগের স্বীকৃতি চাইবেন। এ বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারা মনে করেন এ ঘোষণায় বিগত ১৬ বছরের আন্দোলন সংগ্রাম, গুম, খুন, নির্যাতন, নিপীড়ন, জেল জুলুম সহ রাজনৈতিক দলগুলোর ভূমিকা সব থাকতে হবে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে এ বিষয়ে একমত হয়ে তা করতে হবে। যদিও ছাত্রদের জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে ভিন্নমত আছে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির। তারা এটাকে বিপ্লব নয়, বরং গণ অভ্যুত্থান হিসেবে মনে করে। ফলে প্রোক্লেমেশন নয়, গণ অভ্যুত্থান নিয়ে একটা ডিক্লারেশন বা ঘোষণা আসতে পারে বলে মনে করে দলটি। বিএনপি মনে করে জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে। সে অভ্যুত্থানের পর জাতীয় ঐক্যমতের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে। এই সরকার সংবিধান অনুযায়ী শপথ নিয়েছে। সরকার গঠনের প্রায় ৫ মাসের মাথায় এসে বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার সুযোগ নেই। অন্যদিকে বিষয়টি নিয়ে সতর্ক অবস্থান নিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী। ৩০ ডিসেম্বর দলটির কেন্দ্রীয় নেতা ও প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ বলেছিলেন, তারা ছাত্রদের এ উদ্যোগকে স্বাধীন মত প্রকাশের জায়গা থেকে স্বাগত জানান। সবশেষ সময়ই বলে দেবে অন্তর্বর্তী সরকার যে ঘোষণাপত্র দিয়েছে তাতে কি থাকছে। এসআই রাজ, ATN নিউজ।